হ্যালো স্টুডেন্টস, এর আগে জিওমেট্রি অনেকগুলো ক্লাস করিয়েছি। আজকে জিওমেট্রির লাস্ট ক্লাস। আজকে সার্কেল এবং সার্কেলের যে কর্ড ট্যানজেন্ট রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো করিয়ে জিওমেট্রি শেষ করে দেবো। চলো তাহলে শুরু করা যাক। নাম্বার ওয়ান কি বলছে? ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এ কর্ড ইজ ড্রন ইকুয়াল টু দ্য রেডিয়াস, ফাইন্ড দ্য সেন্টার অ্যাঙ্গেল। এই হচ্ছে একটা বৃত্ত, ও হচ্ছে সেন্টার, একটা কর্ড আছে, যে কর্ডটার দৈর্ঘ্য কত, রেডিয়াসের সঙ্গে সমান, অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে এটা নাম দিয়ে দিই ও, এ, বি। ওকে, এবার এইটা আর এটা সমান, আবার এটা এটাও সমান, কারণ রেডিয়াস। তাহলে তিনটে বাহুই সমান। তাহলে কি এটা একটা সমবাহু ত্রিভুজ তৈরি করেছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, প্রতিটা কোণই 60 ডিগ্রি। তাহলে সেন্টারে যে কোণটা করবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 60 ডিগ্রি। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। নেক্সট 2 নাম্বার কি বলেছে? ইন দ্য গিভেন ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে 110 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ ডি বি কত হবে? তোমাদের একটা থিওরেম পড়িয়েছিলাম যে একই বৃত্তস্থ মানে একই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ যে কোণটা সেটা হচ্ছে পরিধিস্থ কোণের ডবল হয়। মানে সেন্টারে যে অ্যাঙ্গেলটা করে সেটা হয় সার্কামফারেন্সের উপর অ্যাঙ্গেলের ডবল। শুধু একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে, এই পয়েন্ট দুটো যেন সেম হয়, এটা এ আর বি যেন হয়। মানে একটা কোণ এরকম একটা হলো, আবার ধরো তুমি এরকম একটা নিয়ে নিলে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু হবে না। মানে যেখান থেকে কোণগুলো তৈরি হয়েছে সেই পয়েন্ট দুটো যেন সেম হয়। এখানে এ আর বি দেখো, দুটোর ক্ষেত্রেই সেম পয়েন্ট, যেটা সেন্টারে তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটার ক্ষেত্রেও, আবার যেটা সারকামফারেন্সে তৈরি হয়েছে সেটার উপরেও। ঠিক আছে, এই পয়েন্ট দুটো যেন সেম হয়, এই জিনিসটা একটু মনে রাখবে। মানে কোনো একটা ফর্মুলা যখন শিখছো, মানে কোথায় ইউজ হবে আর কোথায় ইউজ হবে না সেই জিনিসটা কিন্তু ভালো করে বুঝবে, না হলে কিন্তু পরীক্ষার সময় ভুল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি, এটা ডবল, তার মানে এটা হচ্ছে এর হাফ, তার মানে 110-এর অর্ধেক, তাহলে 110/2 মানে 55 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিবি হচ্ছে 55 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার। ইন দ্য গিভেন ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যান্ড অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 75, অ্যান্ড দেন অ্যাঙ্গেল এ ই বি কত, এই কোণটা কত? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলিনি, সেটা এখন বলে দিচ্ছি। যে দেখো, এইটা তো আমি এর আগের ছবিটা কি করলাম, এরকম একটা ছিল তাই না? এইটা বলে দিয়েছে দিয়ে এটা বের করতে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এই জিনিসটা উল্টো দিকে আছে, অর্থাৎ এইটা হচ্ছে তোমার বড় বৃত্তচাপটা, তাই না? তার মানে মেজর অ্যাক্সিসের দিকে এটা হবে। কিন্তু যখনই মাইনর অ্যাক্সিসের দিকে হচ্ছে তখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হবে। কি রকম হবে, চলো দেখা যাক। আচ্ছা, আমি এই ছবিটা এঁকে নিলাম, ঠিক আছে, এটা আমি এঁকে দিলাম। তাহলে এটা যদি 75 হয়, তাহলে এটা কত হবে? এইটা হবে 75/2। ঠিক আছে, এটা একটা নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দাও ডি। তাহলে অ্যাঙ্গেল এ ডি বি কত হবে? 75/2, এর আগের অঙ্কটাই করলাম, মানে হচ্ছে তোমার 37.5 ডিগ্রি। ঠিক আছে, এইবারে দেখো আমাকে বের করতে দিয়েছে এ ই বি। তাহলে দেখো এখানে এইটা এ ডি বিই দেখো একটা কি হয়, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তোমাদেরকে বৃত্তস্থ চতুর্ভুজ পড়িয়েছি থিওরেম। অর্থাৎ এ ডি বিই ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বৃত্তস্থ চতুর্ভুজ। এইবারে বৃত্তস্থ চতুর্ভুজ বা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে অপোজিট অ্যাঙ্গেল গুলো কি হয়, সামটা 180 ডিগ্রি হয়। তার মানে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল ই ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল ডি কত, 37.5। ওকে, তাহলে এটা বিয়োগটা করলে দাঁড়াচ্ছে তোমার 0.5, 7 × 8 2 4, 142.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেল ইটা হচ্ছে বা অ্যাঙ্গেল এ ই বি হচ্ছে 142.5 ডিগ্রি। ঠিক আছে, তো অঙ্কটা করার ক্ষেত্রে এখানে একটা জিনিস লক্ষ্য করবে, যে এই পয়েন্টটা সেম থাকলেও এটা কোন দিকে আছে, কোনটা এই যে পরিদৃষ্ট কোনটা, সেটা মাইনর এক্সিসের উপর আছে, এই মাইনর কি বলবো, যে সেগমেন্টের উপর আছে নাকি মেজর সেগমেন্টের উপর আছে,
দেখো এই যে দেখো দুটো বৃত্তচাপ তৈরি করেছে, এই এ আর ইটা এই পুরো বৃত্তটাকে কাট করেছে দু জায়গায়। এই দিকে যে বৃত্তচাপ এটা হচ্ছে দেখো বড় বৃত্তচাপ, তাহলে এটা হচ্ছে মেজর সেগমেন্ট। মেজর মানে হচ্ছে বড়, মেজর সেগমেন্ট, সেগমেন্ট। আর এই দিকের বৃত্ত যে চাপটা হয়েছে তৈরি, এই এ থেকে এই বি পর্যন্ত এইটুকু, ঠিক আছে? এই বৃত্তচাপটা কি হচ্ছে, এটা ছোট, তাহলে এই বৃত্তচাপটা হচ্ছে মাইনর সেগমেন্ট। তাহলে মাইনর সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু অঙ্কটা এইভাবে হবে, ঠিক আছে? এর আগের যে থিওরেমটা বললাম ওটা শুধুমাত্র মেজর সেগমেন্টের ক্ষেত্রে হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবে। আমি থিওরেমে বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু মানে যখন তোমাদের থিওরি ক্লাসটা করিয়েছি, না যদি বলে থাকি তাহলে এখান থেকে একটু ব্যাপারটা লিখে নিতে পারো। নেক্সট 4 কি বলেছে, ইন এ সার্কেল সেন্টার অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি, ফাইন্ড দ্য রেশিও অফ মেজর অ্যাঙ্গেল অ্যান্ড মাইনর অ্যাঙ্গেল। দেখো এই হচ্ছে সার্কেল, এর আগে যে দুটো অঙ্ক করলাম সেটার মতোই, আর কিছুই না। এইটা হচ্ছে সেন্টারে কোনটা বলে দিয়েছে কত, 120 ডিগ্রি, তাহলে এটা নাম দিয়ে দিই এবি। একটা বলেছে কোন এই দিকে তৈরি করেছে, এটা হচ্ছে মেজর অ্যাঙ্গেল, আর এইটা হচ্ছে তোমার মাইনর সেগমেন্টের দিকের অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এই দুটোর রেশিও জানতে চেয়েছে, ঠিক আছে? এটা তাহলে যদি 120 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, অর্ধেক, ঠিক আছে? এই কোণটায় বাইরে লিখি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে কত, 180 মাইনাস 60, মানে হচ্ছে 120, ঠিক আছে? তাহলে এদের রেশিও কত, 120:60, মানে হচ্ছে 2:1। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে? চলো নেক্সট কি বলেছে, ইন দ্য গিভেন ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ওটা হচ্ছে সেন্টার। পি ও এসটা বলেছে 102 ডিগ্রি, তাহলে পি আর কিউ কত, ঠিক আছে? পি আর কিউ মানে আমাদের এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে দেখো ওটা সেন্টার, তাই তো? তাহলে ওপিটা একটা রেডিয়াস, আবার ও এসটাও রেডিয়াস, ঠিক আছে? তাহলে এই দুটো সমান। তাহলে আমরা কি জানি, কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান, তাহলে এইটা আর এইটা সমান, ঠিক আছে? সেম লেন্থের যে সাইডগুলো হয় তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, ওকে? তাহলে এই দুটো সমান। এবার এটা যদি 102 ডিগ্রি হয় তাহলে এই দুটো কত হবে, যোগফল এই দুটো 180 মাইনাস 102, মানে 78 ডিগ্রি। তাহলে এক একটা কত, আমি ধরে নিচ্ছি এই কোণটা কত, অ্যাঙ্গেল পি এস কিউ এটা কত, 78/2, মানে 39 ডিগ্রি, ঠিক আছে? এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই পি কিউ এর ক্ষেত্রে পি কিউ পয়েন্ট দুটো নিয়েছি, এই যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এখান থেকে, আর এই পি কিউ কে বেস করি এই অ্যাঙ্গেলটা, দুটোই হচ্ছে যে একই বৃত্তচাপ বা একই সেগমেন্টের উপর অবস্থিত, তাই না? কারণ এই পয়েন্টটা সেম, তাহলে একই সেগমেন্টের উপর যে মানে অবস্থিত যে কোণগুলো হয় তারা ইকুয়াল হয়। তাহলে এটা যদি 39 হয় তাহলে এটাও কত হবে, এটাও হবে 39, ওকে? তাহলে অ্যাঙ্গেল পি আর কিউ হচ্ছে 39, বোঝা গেল? একই বৃত্তস্থ যে কোণগুলো হয় তারা সমান হয়, ঠিক আছে? নেক্সট ঠিক আছে, কি বলছে, দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে? এখানে দেখো হুম এখান থেকে আমরা এই আগের প্রপার্টিটা ইউজ করেই করব। আচ্ছা এখানে দেখো পি কিউ পয়েন্টটাকে ধরবো, ঠিক আছে? তাহলে এই পি কিউটা এই বৃত্তচাপটার উপর কত, আর 30 ডিগ্রি করেছে, তাহলে এই পি কিউ কে বেস ধরে আবার এই অ্যাঙ্গেলটা এঁকেছি, এটাও কত হবে, এটাও হবে 30 ডিগ্রি, হয়ে গেল 30 এটা, ঠিক আছে? একই বৃত্তচাপের উপর অবস্থিত, দেখো এই বৃত্তচাপটা সেম আছে, ঠিক আছে? তাহলে বৃত্তচাপটা সেম, অর্থাৎ পয়েন্ট দুটো সেম আছে, তাহলে এই যতগুলো অ্যাঙ্গেল হবে এই পি কিউ কে বেস করে এই দিকে সেম দিকে, উল্টো দিকে কিন্তু নয়, তাহলে বৃত্তচাপটা আলাদা হয়ে যায়, উল্টো দিক হলে বৃত্তচাপটা আলাদা হয়ে যায়। এই এই দিকে যতগুলো
অ্যাঙ্গেল তৈরি হবে। আমি ধরো মনে করছি, মানে এগুলো বাদ দাও, তোমাদের একটা বোঝানোর জন্য বলি, আমি একটা এরকম আঁকলাম পি কিউ কে বেস করে, তাহলে এটা যদি 30 হয় এটাও 30 হবে, ঠিক আছে? যতগুলো অ্যাঙ্গেল তৈরি হবে এখান থেকে নিয়ে এই অবধি করলাম, এটাও 30 হবে, প্রতিটাই 30 হবে। শুধু এই পয়েন্ট দুটোকে সেম থাকতে হবে আর এই একই দিকে অবস্থিত হতে হবে, ঠিক আছে? চলো এবার অঙ্কে ফেরা যাক। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এইকে এই এই দুটো পয়েন্টকে বেস করে এটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা এঁকেছি। তাহলে এই পয়েন্ট দুটো বেস করে এই যে আরেকটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটাও 30 ডিগ্রি। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পি এস কিউ, এটা 95 জানি, এটা 30 জানি, তাহলে এক্সটা বের করতে পারবো, কারণ ত্রিভুজের কি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত? 180 মাইনাস 95 মাইনাস 30। ওকে, তাহলে 150 মাইনাস 95, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 55। ওকে, তাহলে অ্যাঙ্গেল এক্স হয়ে গেল আমাদের কি 55 ডিগ্রি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট বলেছে, in the given figure PQ equal to 25, OS equal to 12, if OS equal to OR, আচ্ছা OS equal to OR, OS আর OR হচ্ছে সমান, তাহলে OP কত? ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা থিওরেম পড়েছি, যখন দুটো আলাদা আলাদা কর্ড ইন্টারসেক্ট করে তখন আমরা কি জানি? PO ইন্টু OQ ইকুয়াল টু OS ইন্টু OR। ওকে, এবার দেখো পি কিউটা বলে দিয়েছে 25, আমি ধরছি পি ওটা হচ্ছে এক্স, তাহলে ও কিউটা কত? 25 মাইনাস এক্স, তাই না? পুরোটা 25, আমি এইটুকু ধরলাম এক্স, তাহলে ও কিউটা কত হবে? 25 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 25 মাইনাস এক্স ইকুয়াল টু ওএস, ওএস হচ্ছে 12, আর ওএস আর ও আর সমান, তাহলে ও আরও 12, তাহলে 25x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25x প্লাস 144 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 9x প্লাস 144 ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 16, এদিকে 9 কমন নিলাম, মিডিল টার্ম ফ্যাক্টর, এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে এক্স মাইনাস 16 কমন নিলাম, এক্স মাইনাস 16 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে বলতে পারি এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 16, অথবা এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 9। তাহলে এক্সটা 16ও হতে পারে বা 9ও হতে পারে, তাহলে ওপি ইকুয়াল টু 16 অর 9। ঠিক আছে, অপশনে দেখবে এরকমই থাকবে, এখানে অপশন দেওয়া নেই। নেক্সট কি বলেছে? বলছে ইন দ্য গিভেন ফিগার দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু বের করতে বলেছে। এর আগেরটা যেটা ছিল এটাও হচ্ছে যে একই, এটা শুধু এক্সটার্নাল ভাবে এরা কি করেছে? ইন্টারসেক্ট করেছে। তোমাদেরকে থিওরেম যখন পড়িয়েছিলাম এই দুটোই পড়িয়ে দিয়েছিলাম, ইন্টারনালি ইন্টারসেক্ট করলে কিরকম হবে, এক্সটার্নাল ইন্টারসেক্ট করলে কিরকম হবে। তাহলে এইটা থেকে আমরা কি জানতে পারি? এরকম করে দুটো কর্ড যদি ইন্টারসেক্ট করে তাহলে আমরা জানি কি কিউটি ইন্টু পিটি ইকুয়াল টু এসটি ইন্টু আরটি, অর্থাৎ এইটা ইন্টু এই পুরোটা ইকুয়াল টু এইটুকু ইন্টু এই পুরোটা। ওকে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে কিউটি কত? কিউটি হচ্ছে 9, পিটি হচ্ছে পিটি হচ্ছে কত? 8 প্লাস 9 17, ঠিক আছে। এসটি এসটি হচ্ছে কত? 11, আর আরটি কত? আরটি হচ্ছে 11 প্লাস এক্স। ওকে, এই হচ্ছে আমাদের দাঁড়িয়ে গেল ইকুয়েশনটা। এবার এটাকে সলভ করতে হবে। 16 9 ইন্টু হচ্ছে 17, তার মানে হচ্ছে কত? 153 ইকুয়াল টু 121 প্লাস 11x, এদিকে বিয়োগ করে দিই, এটা তাহলে কত হবে? এটা হচ্ছে তোমার 2, আর এটা হচ্ছে 32 ইকুয়াল টু 11x, তাহলে x ইকুয়াল টু 32/11, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু বের করতে বলেছে, x হচ্ছে 32/11। নেক্সট নেক্সট দেখো কি বলেছে। পি হচ্ছে একটা দেখো পয়েন্ট, এখান থেকে পিটিটা হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে, আর এই
পিএসটা কি, এই আরএস হচ্ছে একটা কর্ড, ঠিক আছে, এই আরএস এর এক্সটেন্ডেড পার্টটা পিতে মিট করেছে এই ট্যানজেন্টের সঙ্গে, ঠিক আছে। তাহলে এরকম তোমাদের একটা থিওরেম পড়িয়েছিলাম। এই থিওরেমের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল, এরকম যদি দেওয়া থাকতো, আমাদের ফর্মুলাটা যেটা ছিল সেটা হচ্ছে পিটি স্কোয়ার ইকুয়াল টু পিআর ইন্টু পিএস। ওকে, পিটি স্কোয়ার মানে এইটার স্কোয়ার ইকুয়াল টু পিআর ইন্টু এই পিএস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এইটের স্কোয়ার ইকুয়াল টু পিআর মানে হচ্ছে 4 ইন্টু পিএস মানে কি 4 প্লাস এক্স। ওকে, তাহলে 64 ইকুয়াল টু 16 প্লাস 4x। তাহলে কত এলো, এদিকে এটা ভাগ হয়ে যাবে, সরি বিয়োগ হয়ে যাবে, এটা যে 48 ইকুয়াল টু 4x। তাহলে x ইকুয়াল টু আসবে 12। ওকে, তাহলে x চলে এলো আমাদের 12 সেন্টিমিটার, এটাই আমাদের বের করতে দিয়েছে। নেক্সট 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 কি বলেছে, বলছে PA in the figure PT is the tangent to a circle of radius 6। পিটিটা হচ্ছে একটা ট্যানজেন্ট, ঠিক আছে, একটা সার্কেল, এই একটা সার্কেল আছে, এর রেডিয়াসটা হচ্ছে 6 সেন্টিমিটার। if P is a distance of 10 সেন্টিমিটার from the center O। পিটা হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে পিওটা হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। আর কি বলেছে, পিবিটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড বি। ওকে, চলো, তাহলে এখানে আমরা আগের ফর্মুলাটা ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে আমার পিটিটা কত সেটা দেওয়া নেই, তো পিটিটা আমাকে বের করে নিতে হবে। তো এই ও থেকে টিটা যোগ করলাম, এই রেডিয়াসটা এঁকে নিলাম। এইবারে আমরা কি জানি, রেডিয়াসটা ট্যানজেন্টের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এটা একটা 90 ডিগ্রি কোণ তৈরি করলো। তাহলে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল পিওটি এটা হচ্ছে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। ও ওটিটা কত, ওটিটা হচ্ছে আমাদের 6, তাই তো, কারণ রেডিয়াসটা 6 সেন্টিমিটার, তাহলে ওটিটা রেডিয়াস, তাহলে এটা 6। পিওটা হচ্ছে 10, তাহলে পিটিটা কত হবে, পিটিটা হচ্ছে 8, ঠিক আছে। পিথাগোরাসের ট্রায় অনুযায়ী আগের দিন তোমাদের বলেছি এবং অনেকবারই বলেছি, তাহলে পিটি হয়ে গেল 8। এইবারে আমরা কি শিখলাম, পিটি স্কোয়ার, এই যে পিটি স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার ইন্টু পিএ স্কোয়ার। ওকে, তাহলে পিটি স্কোয়ার ইকুয়াল টু, সরি পিবি স্কোয়ার বলছি, পিটি স্কোয়ার ইকুয়াল টু পিবি ইন্টু পিএ, সরি ভুল বললাম, পিটি স্কোয়ার ইকুয়াল টু পিবি ইন্টু পিএ, এটা শিখেছি। তাহলে পিটি স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার, পিবিটা কত, পিবিটা বলে দিয়েছে 5 ইন্টু পিএটা কত, আমি বিএটাকে ধরছি এক্স, এইটা হচ্ছে 5, আর বিএটাকে ধরছি এক্স, তাহলে এই পুরোটা কত হবে, পিএটা পিএটা হবে 5 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে 64 ইকুয়াল টু 25 প্লাস 5x, তাহলে 5x ইকুয়াল টু 39, তাহলে x ইকুয়াল টু 39/5। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এবির মানে দৈর্ঘ্যটা কত, 39/5 সেন্টিমিটার। ওকে, নেক্সট নেক্সট কি বলেছে, অ্যাঙ্গেল এক্সটা বলে দিয়েছে 30 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল ওয়াই ইকুয়াল টু কত। তাহলে দেখো এই যে ও এর রেডিয়াসটা পি এ ট্যানজেন্টের উপর এটা যে কোণটা করেছে এটা হবে 90 ডিগ্রি, তাই না, তাহলে এটা 90 ডিগ্রি, এইটা জানি 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ওয়াইটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো, অঙ্ক করারই দরকার নেই, মুখে মুখেই তোমরা করতে পারবে। চলো নেক্সট নেক্সট বলেছে ইন দ্য গিভেন ফিগার বিটি অ্যান্ড এএস আর টু ট্যানজেন্ট, বিটি আর এএস টা হচ্ছে দুটো ট্যানজেন্ট, দেন অ্যাঙ্গেল সি ইজ, তাহলে অ্যাঙ্গেল সি কত, তো আমাদের ফর্মুলা আমি শিখিয়ে দিয়েছি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 মাইনাস অ্যাঙ্গেল আর বাই এই এখানে যে কোণটা করেছে, তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 মাইনাস এটা হচ্ছে 70/2, তাহলে 90 মাইনাস 35, তাহলে হয়ে গেল 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেল সি হচ্ছে আমাদের 55 ডিগ্রি। নেক্সট নেক্সট বলেছে ফাইন অ্যাঙ্গেল এ বিডি, এ বিডি এই কোণটা আমাকে ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে, এই কোণটা আমাকে ফাইন্ড করতে বলেছে, বের করবো এটা। তাহলে দেখো
এটা যদি 41 হয়, এই কোণটা কত হবে? দেখো এটা একটা কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে অপোজিট অ্যাঙ্গেল গুলোর সামেশনটা কি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু 180 মাইনাস 41, 139 ডিগ্রি। এইটা হচ্ছে 139। তাহলে অল্টারনেট সেগমেন্ট থিওরেম অনুযায়ী, ঠিক আছে, তাহলে এইটাও হবে 139, ঠিক আছে। অ্যাঙ্গেল এই যে কোনটা এ বি ডি, এটা ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু 139, অল্টারনেটিভ সেগমেন্ট থিওরেম, ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম এইটা। নেক্সট কি বলছে, ইন দ্য গিভেন ফিগার ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এম। এখানে অ্যাঙ্গেল এমটা বের করতে বলেছে। অ্যাঙ্গেল এমটা কি হয়? অ্যাঙ্গেল এমটা হয় 90 প্লাস অ্যাঙ্গেল পি বাই 2। এইখানে যে অ্যাঙ্গেলটা হয় সেটার সঙ্গে এটা 90-র সঙ্গে ওর হাফ বাই 2 হয়। এটা যেমন মাইনাস ছিল, এর আগের একটা অঙ্ক করালাম, এখানে একটা এই যে এই দিকেরটা বের করেছিলাম, এটা মাইনাস ছিল, এটা কি হলো, এটা এই দিকেরটা হলে এটা প্লাস হয়, ঠিক আছে। এই দিকেরটা হচ্ছে মাইনাস আর এই দিকেরটা হয় প্লাস, এই জিনিসটা মনে রাখবে, তাহলে কিন্তু খুব ইজিলি অঙ্ক করতে পারবে। তাহলে অ্যাঙ্গেল এম ইকুয়াল টু 90 প্লাস 70 বাই 2, তাহলে 90 প্লাস 35, মানে অ্যাঙ্গেল এম ইকুয়াল টু 125 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কমন ট্যানজেন্ট অফ টু সার্কেল উইথ রেডিয়াস 5 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার। মনে আছে তো কমন ট্যানজেন্ট? আচ্ছা, দু রকমের কমন ট্যানজেন্ট হয়, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট আর ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট। তো ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ক্ষেত্রে যদি বলে না দেয় তাহলে আমরা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ধরবো, মানে এইটাকে ধরবো, এই একই দিকে যেটা থাকে সেটা হচ্ছে ডিসিটি। আর এইখান থেকে এরকম করে, ছবিটা অতটা ভালো হলো না, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট সেটা হচ্ছে টিসিটি। তো আমাদের যদি কিছু বলে না দেয় অঙ্কে, যদি কি বলে শুধু কমন ট্যানজেন্ট, শুধু কমন ট্যানজেন্ট বললে আমরা সবসময় ডিসিটিকে ধরবো, ডাইরেক্ট কমন ট্যানজেন্টকে, ঠিক আছে। তাহলে ডিসিটি কি হয়? ডিসিটি ফর্মুলা আমরা জানি, তাহলে ফর্মুলা আমরা ইউজ করব আর এটা অঙ্কর অ্যান্সার বের করব। ওকে, তাহলে কি বলে দিয়েছে অঙ্কটা একবার পড়ে নিই। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কমন ট্যানজেন্ট অফ টু সার্কেল উইথ 5 সেন্টিমিটার। এই এটা হচ্ছে 5 সেন্টিমিটার ধরো রেডিয়াসটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ধরো 12 সেন্টিমিটার রেডিয়াসটা, আর1 আর আর2। আর এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত? 25 সেন্টিমিটার। তাহলে ডিসিটিটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ডিসিটি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ইকুয়াল টু এদের সেন্টার দুটোর মধ্যে হচ্ছে যে ডিস্টেন্সটা, ঠিক আছে। এটা ধরো আমি পি আর কিউ নাম দিয়ে দিই, এর মধ্যে ডিস্টেন্সটা, এটা ধরো আর আর এস নাম দিলাম, ডিসিটি মানে আর এস। যাই হোক, তাহলে পি কিউ তার স্কোয়ার মাইনাস হয় আর1 মাইনাস আর2 তার স্কোয়ার। ওকে, চলো তাহলে করা যাক। পি কিউটা কত এখানে? এদের মধ্যে ডিস্টেন্স তো 25, তাহলে রুট ওভার অফ 25 এর স্কোয়ার মাইনাস 12 মাইনাস 5 তার স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার অফ 625 মাইনাস এটা 12 মাইনাস 5 7, তার স্কোয়ার হচ্ছে 49। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার 6 4 হচ্ছে যে 7 576, মানে হচ্ছে তোমার 24 এর স্কোয়ার। এটা তাহলে রুট করলে 24। তাহলে আর এস বা ডিরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থটা হচ্ছে 24 সেন্টিমিটার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? যদি শুধুমাত্র কমন ট্যানজেন্ট বলে তাহলে আমরা ডিরেক্ট কমন ট্যানজেন্ট, আর যদি ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বলে দেয়, ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট, তাহলে সেটাই বের করবো আবার কি। নেক্সট পরের অঙ্কটাই ওটাই বলেছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কমন ট্রান্সভার্সাল ট্যানজেন্ট অফ টু সার্কেল উইথ রেডিয়াস 5 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার, ডিস্টেন্স বিটুইন টু সেন্টার ইজ 15। তাহলে এই একটা সার্কেল আর এই একটা সার্কেল, একটা রেডিয়াস হচ্ছে 5 আর একটা হচ্ছে 4, আর ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট এটাকে বের করতে বলেছে, ঠিক আছে। এই এদের মধ্যে ডিস্টেন্সটা সেন্টারের মধ্যে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স ধরে নাও কত বলে দিয়েছে 15।
ঠিক আছে, এখানে আর আর এস এইটাকে বের করতে দিয়েছে। তাহলে আমরা কি জানি, টিসিটির ক্ষেত্রে টিসিটি ইকুয়াল টু রুট ওভার অফ পি কিউ তার স্কোয়ার মাইনাস আর ওয়ান প্লাস আর টু তার স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার অফ পি কিউটা কত, সেন্টারের মধ্যে ডিস্টেন্স 15 স্কোয়ার মাইনাস এটা হতো 5 আর 4, 5 প্লাস 4 তার হোল স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 225 মাইনাস 4 আর 5 হচ্ছে 9 স্কোয়ার মানে 81। তাহলে রুট ওভার অফ 4 আর এটা হচ্ছে যে হুম হুম 14, ঠিক আছে, তাহলে 144। ঠিক আছে, তাহলে 144 এর রুট করলে কত হয় 12। তাহলে টিসিটি বা ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট হচ্ছে কত, লেন্থ 12 সেন্টিমিটার। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট নেক্সট হচ্ছে ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ রেগুলার পলিগন। আচ্ছা, এবারে আমরা পলিগনের অঙ্কে চলে এসেছি। পলিগনটা করিয়েছিলাম কোয়াড্রিল্যাটারালের সঙ্গে, কিন্তু আগের দিন আমার অঙ্কগুলো খেয়াল ছিল না দিতে, তো ওই জন্য সার্কেলের সঙ্গে দিয়ে দিলাম। যাই হোক, বলেছি ইচ interior angle of a regular polygon is 140 ডিগ্রি the number of side। ঠিক আছে, এক একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আর এক একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল যোগফল কত 180 ডিগ্রি ইচ, মানে প্রতিটা ইন্টেরিয়ার, এক একটা ইন্টেরিয়ার আর এক একটা এক্সটেরিয়ার এর যোগফলটা হয় 180 ডিগ্রি। তাহলে ইন্টেরিয়ারটা কত বলে দিয়েছে, ইন্টেরিয়ারটা 140 প্লাস এক্সটেরিয়ার ইকুয়াল টু 180। তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 মাইনাস 140 মানে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এক একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে কত 40 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে আমরা আবার কি জানি, সব এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলো সাম হচ্ছে 360। তাহলে 360 এটা হচ্ছে সব এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলো সাম, এটা ইকুয়াল টু কি হয় 40 ইন্টু এন। ওকে, এনটা হচ্ছে যেখানে কি, এনটা হচ্ছে এখানে পলিগনের নাম্বার অফ সাইড। তাহলে এন ইকুয়াল টু 36/40 9। তাহলে পলিগনটার নাম্বার অফ সাইড কত 9, মানে একটা কি, এটা হচ্ছে একটা নোনাগণ, মানে 9টা বাহু আছে এরকম বহুভুজ, নোনাগণ বলে। নেক্সট কি বলেছে, ইচ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার হেক্সাগন। হেক্সাগন মানে কি, যার 6টা বাহু আছে তার প্রতিটা ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কত। তাহলে দেখো, একটা রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত হবে, ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হবে 360 360/6, যেহেতু 6টা কি আছে বাহু, তাহলে বাই 6, তার মানে 60 ডিগ্রি করে হচ্ছে এক একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে এক একটা ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কত আমরা কি জানি, ইচ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু 180। তাহলে এটা জানি আমার কত, এটা 60। তাহলে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল প্লাস 60 ইকুয়াল টু 180। তাহলে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 মাইনাস 60 মানে 120। তাহলে এক একটা অন্তস্থ কোণ কত হয় 120 ডিগ্রি করে। ঠিক আছে, এরকম হয় ছবিটা, হেক্সাগন, ষড়ভুজ, এরকম সবগুলো সমান হয় বাহুগুলো, এগুলো সব 120 ডিগ্রি করে হয়, ভিতরের কোণগুলো প্রতিটাই 120 ডিগ্রি করে। ঠিক আছে, নেক্সট বলেছে দ্য সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল অফ এ পলিগন ইজ 1260 দ্য নাম্বার অফ সাইড অফ দ্য পলিগন। সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180। তাহলে এটাই বলে দিয়েছে কত 1260। ঠিক আছে, অর্থাৎ ইন্টিরিয়ার যতগুলো অ্যাঙ্গেল আছে তার সেগুলো যোগফলটা হচ্ছে এটা। তাহলে এটা যোগফলের ফর্মুলা, তাহলে কাটাকুটি করি এটা দিয়ে, এটা হচ্ছে 7। তাহলে n ইকুয়াল টু 2 প্লাস 7 মানে হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ সাইড হচ্ছে কত পলিগনটার 9, 9টা বাহু আছে। ঠিক আছে, এবং আজকের লাস্ট অঙ্ক এবং জিওমেট্রি এখানেই শেষ করব। চল দেখে যাওয়া যাক কি বলেছে অঙ্কটাতে। নেক্সট কি বলেছে, এ পলিগন হ্যাজ 54 ডায়াগোনাল। ঠিক আছে, দ্য নাম্বার অফ সাইড ইন দ্য পলিগন ইজ, তাহলে পলিগনটায় কতগুলো বাহু আছে। ঠিক আছে, ডায়াগোনাল ফর্মুলা কি জানি, n ইন্টু n-3/2, যেখানে nটা হচ্ছে বাহুর সংখ্যা, সেটা সমানই কত 54, এটা হচ্ছে ডায়াগোনাল ফর্মুলা। তাহলে n ইন্টু n-3 ইকুয়াল টু 54 ইন্টু 2 মানে 108। তাহলে n স্কোয়ার মাইনাস 3n
মাইনাস 108 ইকুয়াল টু হচ্ছে কত 0। এইবারে এই এই জিনিসটা আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এসছে, তাহলে এন স্কোয়ার মাইনাস 12n প্লাস 9n মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে n কমন নেব, n মাইনাস 12 প্লাস 9 কমন নেব, n মাইনাস 12 ইকুয়াল টু 0। মিডিল টার্ম ফ্যাক্টর করছি, তাহলে n মাইনাস 12 কমন নেব আবার, তাহলে n প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি n মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু 12, আবার n প্লাস 9 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু মাইনাস 9। এবার বাহু সংখ্যা কি কখনো নেগেটিভ হতে পারে? হতে পারে না। তার মানে n ইকুয়াল টু 12, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পলিগনটার কতগুলো সাইড আছে? পলিগনটার 12টা সাইড আছে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের জিওমেট্রি ক্লাস। জিওমেট্রি একদম প্রচুর ক্লাস নিয়েছি, একদম এসএসসি সিজিএল স্ট্যান্ডার্ডে পড়িয়ে দিয়েছি। যারা সিজিএল পরীক্ষা দেবে কোনো অসুবিধা নেই, মানে মোটামুটি সমস্ত টপিকগুলো কভার করে দিয়েছি। আর ডব্লিউবিসিএস এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাবে, ঠিক আছে, যা পড়িয়ে দিয়েছি। এর বাইরে আর কিছু করার দরকার নেই জিওমেট্রিটাতে। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং।